হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিরপুর সনি সিনেমা হল মার্কেট ভেঙে দিচ্ছে মালিকপক্ষ। দোকান মালিকদের অভিযোগ, সনি সিনেমা হল এবং মার্কেটের মালিক মোহাম্মদ হোসেন সন্ত্রাসীদের দিয়ে অস্ত্রের মুখে দোকানগুলোর মালিকানা লিখে দেওয়ার চাপ দিচ্ছেন। ভাঙা দোকানের ছবি তুলতে গেলে বাধা দেয়া হয় গণমাধ্যম কর্মীদেরকেও। তবে অভিযোগ অস্বীকার করছে মালিকপক্ষ। মহিম মিজানের প্রতিবেদন। রাজধানীর মিরপুর 1-এ সনি সিনেমা হল প্রতিষ্ঠিত হয় 80-র দশকে। সিনেমা হল এবং মার্কেট মালিক মোহাম্মদ হোসেন সেই সময় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে 6 কিস্তিতে হলের মধ্যে থাকা মার্কেটে দোকান বিক্রি করে দেন বিভিন্ন ব্যক্তির কাছে। সেই দোকানগুলোর দাম বেড়েছে এখন। দোকান মালিকরা জানান, বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান তাদের বিক্রয় কেন্দ্র খোলার প্রস্তাব দিচ্ছে মার্কেট কর্তৃপক্ষকে। সেই লোভে গত 4 বছরে মার্কেটের প্রায় সব দোকান মালিকের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে লিখে নেয় মোহাম্মদ হোসেন। যারা দিতে চাননি, রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয় তাদের দোকান। কেউ ভয় দেখায়, কেউ গান পয়েন্টে, কেউ টাকার লোভ দেখায়, কেউ হয়তো গ্রামে হাল বায় কিনছিল, তাকে 1-1.5 লাখ ধরাই দেয়। যে ছেলেটা আমার দোকানে চালায় তার সঙ্গে একটা রিটেন এগ্রিমেন্ট আছে, সে তাকে থ্রেট করে তুই আমার দোকান লিখে দিবি। দোকান ফিরিয়ে নিতে অনিচ্ছুক কয়েকজন আদালতের আশ্রয় নিলে গত 17 জুন হাইকোর্টের একটি বেঞ্চ দোকান মালিকদের পক্ষে একটি স্থগিতাদেশ দেন। কিন্তু উচ্চ আদালতের সেই আদেশকে অমান্য করে মার্কেট মালিক মোহাম্মদ হোসেন রাতের অন্ধকারে ভেঙে ফেলেন বিচার প্রার্থীদের দোকান। থানা কেস নেয় না, বলছে না হোসেন সাহেবের কেসটা করা যাবে। তাদের বোঝা গেল যে হোসেন সাহেবের লোক থানার লোক একটা ভালো একটা মানে যোগসাযোগ আছে। ওই হারুন সাহেবের দোকানটা ভেঙে দিছে, আমার ওই একটা দোকান যখন তখন সে ভেঙে দিবে। প্রতিবেদনের সময় মার্কেটের ভেঙে ফেলা অংশের ছবি তুলতে গেলে ছবি তুলতে বাধা দেয় মোহাম্মদ হোসেনের লোকজন। না, এখন যাওয়া যাবে না, মালিকের না আমার নিষেধ আছে। সরি, আমি বিল্ডিং এর সুপারভাইজার। এ ব্যাপারে কথা বলতে গেলে মোহাম্মদ হোসেন জানান, তিনি মার্কেটের কোনো দোকান বিক্রি করেননি, সবাই ভাড়াটিয়া। আর 80-র দশকের পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দোকানের পজিশন বিক্রির বিষয়টি বেমালুম অস্বীকার করেন তিনি। বিক্রির বিজ্ঞাপনটা হয়তো বা আমাদের অফিসের অজ্ঞাতে হয়েছিল, এটাই। যদি আমি যেহেতু অনেক আগের কথা, যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের অজ্ঞাতে হয়েছে। দোকান মালিকদের অভিযোগ, এখন প্রাণীর ভয়ে তিল তিল করে গড়া নিজের প্রতিষ্ঠানে তারা যেতেও পারেন না। মহিম মিজান, 71, ঢাকা।